গ্রামের ছোট একটা কুঁড়ে ঘর। ভেতরে থাকে রাশেদ আর তার মা হালিমা। রাশেদের বয়স 10। স্বপ্ন একদিন বড় হয়ে ডাক্তার হবে। কিন্তু বাস্তবতা, একবেলা খাওয়া জোটে, একবেলা না। হালিমা দিনমজুরের কাজ করে, সারাদিন রোদে পুড়ে হাতে ফোস্কা পড়ে, তবুও হাসি মুখে বলে, বাবা, তুই পড়াশোনা কর, তোর জীবনটা আমার মতো হইতে দিব না। একদিন স্কুল থেকে এসে রাশেদ চুপচাপ বসে থাকে। মা জিজ্ঞেস করে, কি হইছে বাবা? রাশেদ মাথা নিচু করে বলে, মা, স্যার বলছে ফি না দিলে আর স্কুলে যেতে দিবে না। হালিমা কিছুক্ষণ চুপ থাকে। তার চোখে পানি চলে আসে, কিন্তু সে লুকায়। সে হাসার চেষ্টা করে বলে, চিন্তা করিস না বাবা, কালই টাকা দিমু। কিন্তু বাস্তবতা খুব কঠিন। তার কাছে 1 টাকাও নেই। সেই রাতে হালিমা নিজের ওষুধ কেনার জন্য জমিয়ে রাখা শেষ টাকাগুলো বের করে। তার শরীর অনেক দিন ধরে অসুস্থ। ডাক্তার বলেছিল ওষুধ না নিলে অবস্থা খারাপ হবে, কিন্তু সে নিজের কথা ভাবে না। পরদিন সকালে সে রাশেদের হাতে টাকা দিয়ে বলে, নে বাবা, ফি দিয়ে আয়, ভালো করে পড়বি। রাশেদ খুশিতে মাকে জড়িয়ে ধরে। দিন যায়, হালিমার শরীর আরো খারাপ হতে থাকে, কিন্তু সে কাউকে কিছু বলে না। একদিন হঠাৎ কাজ করতে করতে সে মাটিতে লুটিয়ে পড়ে। লোকজন তাকে বাড়িতে নিয়ে আসে। রাশেদ দৌড়ে আসে, মা, মা, তুমি কথা বলো। হালিমা কষ্ট করে চোখ খুলে, হালকা হাসি, বাবা, পড়াশোনা ছাড়বি না, প্রমিস কর। রাশেদ কাঁদতে কাঁদতে বলে, প্রমিস মা, আমি ডাক্তার হব। হালিমার চোখ বন্ধ হয়ে যায়, চিরদিনের জন্য। কিছুদিন পর রাশেদ মায়ের পুরনো একটা বাক্স খুঁজে পায়। ভেতরে একটা ছোট কাপড়ের থলে, তার মধ্যে কিছু টাকা আর একটা কাগজ। কাগজে লেখা, এই টাকাগুলা আমার ওষুধের জন্য জমাইছিলাম, কিন্তু আমার ছেলের স্বপ্নই আমার কাছে বড়, ও যেন মানুষ হয়। রাশেদের চোখ দিয়ে অঝরে পানি পড়ে। সে বুঝতে পারে তার মা নিজের জীবন দিয়ে তার ভবিষ্যৎ কিনে দিয়েছে।